কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে আমি রুটি তৈরি করব। একদম পাতলা কাগজের মতো রুটি হবে। আপনারা চাইলে আমার মতো এভাবে অল্প কিছু উপকরণ দিয়েই ঘরে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটি তৈরি করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা স্প্রিং রোলের শিট হিসেবেও ইউজ করতে পারবেন, আবার রুটিও বানিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে নিয়েছি এক কাপের মতো সুজি আর হাফ কাপ নিয়েছি ময়দা। তো এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ বেকিং পাউডার। তো এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, এখানে বেকিং পাউডার দিতে হবে। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো ব্যাটারটা কিন্তু ফুলে উঠেছে যেহেতু এখানে সুজি দেওয়া আছে। তো আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, ব্লেন্ডারের জারে এখন ব্যাটারটা দিয়ে দিব, ব্লেন্ড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো এখন একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব। তো এখানে পানির কোনো পরিমাপ নেই, যতক্ষণ না পাতলা ব্যাটারটা তৈরি হবে ততক্ষণ আপনারা পানি এখানে মিশাতে থাকবেন। তো যখন খুব তাড়াহুড়া থাকে, হাতে কাজের চাপ থাকে, তখন কিন্তু আপনারা এভাবে করে বাসায় খুব সহজেই রুটি তৈরি করতে পারবেন এবং এই রুটিটা টেবিলের উপর রেখে দিলে সারা দিন নরম থাকবে, খেতে খুবই মজা লাগে এটা। তো এটা কিন্তু মাংসর তরকারি অথবা ভাজি যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো আমি এখন একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এবং হাতা দিয়ে 2 চামচের মতো ব্যাটার ঢেলে এখন প্যানটাকে ঘুরিয়ে ঢেকে দিলাম। তো এই রুটিটা হতে কিন্তু একদম সময় কম লাগে। তো 1 মিনিটে আপনি অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবেন। তো আমার কিন্তু একটা রুটি হয়ে গেছে। তো খুব অল্প সময়ে আপনি চাইলে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবেন। তো কেউ যদি পরোটা খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে তেল দিয়ে ভেজে পরোটাও বানিয়ে নিতে পারবেন। তো আমার আরেকটা রুটি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, কাগজের মতো। তো এভাবে করে আপনারা পাতলা রুটি বানিয়ে কিন্তু স্প্রিং রোলের শিটও তৈরি করতে পারবেন। ভেজিটেবল রোল বা যে কোনো রোলই আপনারা এভাবে করে তৈরি করে বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কতটা সুন্দর হচ্ছে এবং পাতলা হচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে যে কোনো তরকারি দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয় আর একদম ঝামেলাবিহীন, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই এভাবে করে তৈরি করে ফেলা যায় ঝটপট। তো ঝটপট নাস্তা হিসেবে এভাবে করে তৈরি করে দেখতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।